রোদ ঝড় জল উপেক্ষা করেই অবস্থান বিক্ষোভে এসএলএসটি চাকরি প্রার্থীরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি। কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা তাদের। শনিবার এই চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়ালেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। অনশন করেছে এতদিন একটা শিক্ষক শিক্ষিকার প্রাপ্য চাকরি তারা ভিক্ষা চায়নি, তাদের প্রাপ্য অধিকার চেয়েছে। তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছে, পাওয়া চাকরি তাদের থাকা ছিল এখন স্কুলে চকজাস্টার হাতে চেয়ারে, তারা আছে এই মেয়ো রোডে। আর কতদিন থাকবে? আমরা দেখেছি গোটা রাজ্যে দুর্নীতি চলছে। তার অভিযোগ, যথেষ্ট যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও নীরব প্রশাসন। শিক্ষকরা যদি বেকার শিক্ষকরা, তাদের বয়স চলে যাচ্ছে, 2016 সালে তাদের চাকরি পাওয়ার কথা, 17তে নিজ নিয়োগপত্র পাওয়ার কথা, আজও তারা রাস্তায়। মুখ্যমন্ত্রী বলছে তাদের প্রাপ্য, কমিশনের চেয়ারম্যান বলছে তাদের প্রাপ্য, তারা পায়নি। এসএলএসটি চাকরি প্রার্থীদের ন্যায্য অধিকার এই চাকরি। আদালতও সংশ্লিষ্ট আধিকারিকদের দুর্নীতিগ্রস্তের তকমা দিয়েছে, দাবি মাসুম আক্তারের। কোর্টের ন্যায় বিচারের অধিকার কোর্ট দেয়। কোর্টে গিয়ে বলেছে, কোর্ট কি বলেছে, যে স্কুল সার্ভিস কমিশন তাদের আধিকারিকরা এতটাই দুর্নীতিগ্রস্ত যে সিবিআই দিয়ে স্কুল সার্ভিস কমিশন ঘিরে ধরতে হবে, যাতে করে তারা তথ্য লোপাট না করে। প্রসঙ্গত 2016 সালে এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এরা। মেধা তালিকায় নামও রয়েছে। তারপর কেটে গেছে দীর্ঘ 6 বছর, কিন্তু হাতে পাননি নিয়োগপত্র। কবে পাবেন তারা হকের নিয়োগপত্র? কি ভবিষ্যৎ তাঁদের? প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সুদীপ্ত কালের রিপোর্ট, কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।